হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। তো এই তো গতকালকে রাতকে কিছু পরিমাণ বিস্কুট আর আইস ললি আনছিলেন, ওগুলো রেখে দিয়েছিলাম। কালকে আর বের করি নাই, ভাবলাম যে সকালে উঠে ওগুলাকে জায়গায় রেখে দেবো। আর এনেছেন কিছু পরিমাণ ডাইল। তো এই তো আইস ললিগুলো ফ্রিজও আইসে রেখে দেবো। দেখা যায় কি এগুলো ডিপে রেখে দিলে ওগুলো আইস হয়ে যায়। পরবর্তীতে আমি নুসরাতকে এটা ভেঙে দুই টুকরো করে ওকে দিয়ে দেই, তো ও আইসক্রিমের মতো এটা খেয়ে নেয়। আর এমনিতে যদি নর্মালি রেখে দেওয়া হয় তো দেখা যায় কি ওটা সবগুলা ফালিয়ে দেয়, ঠিকমতো খায় না। এই জন্য আইস করে দেই আর কি। আর যেহেতু প্রচণ্ড গরম আছে এই জন্য। তো এই তো সকালে চাটা বসিয়ে দিয়েছি। আর এখানে রসুন, আদা, পেঁয়াজ ওগুলা বের করে রেখে দিয়েছি। আর এখানে কিছু পরিমাণ মাংস, এই মুরগির মাংসগুলো ভিজিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর গতকালকে ব্লগে যে আপনারা দেখেছিলেন আমি ঢেঁড়স বাইর করেছিলাম, এগুলো তো আর রান্না করিনি। তো এটা দিয়ে আজকে একটা বাজি করে নেব। আর আজকে বাড়িতে যাব, যেহেতু আমার এই ছোটো বাইর বউ ওর আজকে বার্থডে। তো এই জন্য আমরা ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিছুটা মোটো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে চলে যাব। তো এই জন্য ভাবলাম যে সকাল সকাল রান্নাটা শেষ করে নেই, তো সারা দিনের জন্যই চলে যাব। আর উনি ওনার বাবার বাড়িতে আছেন। তো ফার্স্টে আমি আমাদের বাড়িতে যাব, আর ওখান থেকে সন্ধ্যা পর আম্মা আমরা সবাই চলে যাব আর কি। তো এই তো আমার আর বুড়ের জন্য চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা খেয়ে নেব। আর আসলে ওনাকে কালকে আমার সাথে ফোনে কথা হয়েছে, তো বলিনি যে আমরা যাব, হুট করেই যাওয়া। আসলে এরকম ছোটো ছোটো সারপ্রাইজ অনেক বেশি খুশি সবাইকে দিতে পারে, এই জন্য আসলে দেওয়া। তো এই তো রান্না বাড়া করে নিয়েছি। আর এখন সঞ্জু রাজা তোদেরকে কিছু নাস্তা বানিয়ে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। তো তারপরে আস্তে ধীরে রেডি হয়ে যাব। আর গাড়ি 11টার দিকে আসবে, তো এর আগে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। আর আজকে ছিল মানে এটা গত এই ফ্রাইডের ব্লগ, গত শুক্রবারের ব্লগ। তো এদিন শুক্রবার ছিল, ওদের স্কুলও অফ ছিল, এই জন্য আসলে আরও সকাল সকাল যাওয়া। তো রেডি হওয়াতে যাব, এর মাঝে মাছ নিয়ে চলে আসছেন। তো কিছু পরিমাণ মাছ আমি বানিয়ে এই রেখে দিয়েছি। আর বাকিগুলাকে বলেছি বুকে উনি যাতে এগুলা বানিয়ে ফ্রিজে রেখে দেন, যেহেতু উনি গড়ো থাকবেন। আর তো এগুলা বানাতে লাগলে দেখা যাবে কি যে লেট হয়ে যাবে। তো এই জন্য আমি আর এগুলা বানাতে বসি নাই, মানে যেগুলা ছোটো মাছ ছিল ওগুলো বানিয়ে নিয়েছি। আর ওই বড় মাছগুলো বানিয়ে নেবেন, আর শুধু বাট্টা রান্না করবেন ওনাদের জন্য। তো এই তো আর রেডি হয়ে আমরা চলে আসছি। তো আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা চলে যাচ্ছি, আমি, সঞ্জু, নাজাত আর নুসরাত। তো ওর বাবা বলেছেন যে উনি সন্ধ্যা পর যাবেন, যদি উনি সুযোগ করতে পারেন আর কি, তাহলে যাবেন। আর নয় তো বা উনি যাবেন না, আমরা আবার সন্ধ্যা পরে চলে আসবো, এগুলা শেষ করে তারপরে চলে আসবো আর কি। তো এই তো কেকটাও মানে আমি বানিয়েছি, তো ওইটাও নিয়ে নিয়েছি। আর এই কেকটা নিয়ে যেতে পারে খুব বেশি একটা প্রবলেম হয়েছে, যেহেতু নুসরাত আমার কুলে বারবার বসতে চেয়েছে। এটা নাজাতের বা সঞ্জুর কাছে দিলে দেখা যাবে কি ওরা ওটা কন্ট্রোল করতে পারবে না, পালিয়ে দেবে। তো এই জন্য নিজের হাতেই নিয়েছি। আর নুসরাতকে একটু বুঝিয়ে বসিয়ে দিয়েছি সিটে। তো এই তো সঞ্জু ওই একটা দোকানে নামছে যে ওর এই মামানের জন্য কিছু গিফট নেবে। আসলে এই আমরা তো মানে শুক্রবার টাইম ছিল, তো এই জন্য এই টাইমে আমরা তো 11টা সাড়ে 11টার দিকে গিয়েছি। তো এই টাইমে সব দোকান অফ ছিল, সবাই নামাজে ছিল, এই জন্য বেশি কিছু কিনতে পারিনি। তো কিছু পরিমাণ চকলেট কিনে নিয়েছে। তো এই তো আমাদের বাড়ির আশেপাশে চলে আসছি। তো এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। আর দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যা পরে তারপরে ওনাদের বাড়িতে যাব। আর আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি বেশি দূর না, এই 2 মিনিটের রাস্তা। গাড়ি দিয়ে যদি যাওয়া হয় আর কি, তাহলে 2 মিনিটের রাস্তা এরকম। তো এই জন্য ভাবলাম যে সন্ধ্যা পরে স্বস্তিরই যাওয়া হোক, আর মানে বাড়িতেও একটু সময় থাকা হয়ে গেল আর কি। তো এই তো চা খাচ্ছি, আর সাথে আমাদের এই গাছের সপরি মানে পেয়ারা যেটা বলে রাখি, তো সেটা খাচ্ছি। আর আমাদের গাছের পেয়ারাগুলো ফার্স্টের দিকে মানে তেমন বেশি মজা ছিল না, আর এখন যেহেতু শেষ হয়ে আসছে তখন এটা মানে মিষ্টির স্বাদটা বেড়ে গেছে আর কি। তো এটা প্রায় সময় এরকম হয়, দেখা যায় কি পয়লা যেগুলা থাকে ওইগুলা এই তেমন বেশি মিষ্টি থাকে না, আর লাস্টের দিকে যেগুলা হয় আর কি বড়, ওগুলা খুব বেশি এই মিষ্টি হয় আর কি। তো এই তো আম্মা আমাদের কাছে লেবু পাড়তেছেন আমাদের দেওয়ার জন্য। তো এই তো কয়েকটা লেবু পাড়ছেন, ওগুলো আমরা সাথে নেব, যাওয়ার সময় ওগুলো সাথে নেব। আর কিছু পরিমাণ এই পেয়ারাও পেরে নেবেন। তো এখন অনেক বেশি রোদ, এই জন্য আর এগুলো পারবেন না, বিকাল দিকে পারা হবে আর কি। তো এই তো বিকালে খাওয়া দাওয়া করে ঘর থেকে বের হয়ে এসেছি। শুভ আমাদের এই সপরি পেয়ারা ওগুলো পেরে দিচ্ছে। তো এগুলা বাড়িতে নিয়ে সঞ্জু নাজাত ওরা তো এই পেয়ারা খাওয়ার জন্য খুব বেশি পাগল। তো আসলে
বেশি করে নেওয়া যায় না, দেখা যায় ওগুলা পেকে যায় আর পরবর্তীতে খাওয়া হয় না। আর সঞ্জু নাজাত ওরা একটু শক্ত হলে ওগুলা মানে খেতে পছন্দ করে, তো এই জন্য বেশি পরিমাণে নেব না, অল্প পরিমাণে বলছি যে অল্প করে দিয়ে দাও, তো ওরাও খেয়ে নেবে আর কি। আর এগুলা পাকবে না, পাকার আগে খেয়ে নেবে। আর এখন দেখা যায় কি যেহেতু শেষ হয়ে আসছে তো গাছে এগুলা পেকে যায়, এই যে দেখুন লাল হয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে আর কি। তো এই তো আমরা রেডি হয়ে গিয়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। তো এখন গাড়ি চলে আসলেই আমরা চলে যাব। আসলে হেঁটেও যাওয়া যায়, কিন্তু যেহেতু রাত সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য আমরা গাড়িতেই চলে যাব আর কি। তো এই তো সঞ্জু নাজা সবাই রেডি হয়ে গিয়েছে, আর ওখান থেকে গিয়ে তারপরে এসে আমি আবার বাড়িতে চলে যাব, তো এই জন্য আর কি একটু তাড়াহুড়া। তো এই তো তাদের বাড়িতে চলে আসছি, আর সব গুলা ওরাই আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছে, আমরা জাস্ট কেকগুলা নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছি। তো এই তো হলেন আমাদের ছোটো ভাবি, তো ওনার আজকে বার্থডে ছিল, তো ওনাকে আসলে সারপ্রাইজ দেওয়া। উনি ভাবছিলেন যে আমরা হয়তো বা এই যাব না, আসলে উনি খুব বেশি একটা মন খারাপ হয়ে গিয়েছিল, বাট আমাদের দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছেন। তো যাই হোক, আসলে কিছু সারপ্রাইজ আছে যে সারপ্রাইজ হলেই ভালো আর কি, মানে অনেক বেশি ভালো লাগে। তো এই তো তারপরে সবাই খেয়ে দিয়ে তাদের এখান থেকে চলে যাব। আর আমাদের এই আম্মা আসছেন সাথে, উনিও আছেন। তো আর আমার ছোটো বোন ও আসতে পারে নাই, কারণ ওর বাড়িতে অনেক বেশি মেহমান, আর ওর বাসুর আসছেন দেশে, এই জন্য। আর নয়তো বা দেখা যেত কি ও আমার সাথে থাকতো, আমি ওকে নিয়ে আসতাম, বাট ওর পসিবল হয় নাই, এই জন্য আর আসতে পারে নাই। তো বলছে নেক্সট একদিন যাব, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, তো ওই প্রোগ্রামে আর কি যাবো। তো এই তো সাথে এই আমার ভাইয়ের নানি হরি, ওনারও কেক একটা কাটা হয়েছে, ওনার জন্য একটা আনা হয়েছে। উনিও এইটা আমার বাইকে নিয়ে মানে একটু এই মজা করেছে নাকি, যেন মজা করে আবার ওনাকেও কাটানো হয়েছে আর কি। তো যাই হোক, এই ছোটো ছোটো আসলে আনন্দগুলো অনেক বেশি স্মৃতি হয়ে থাকে যায় লাইফের মধ্যে। আর এই তো, আর এই একটা ব্রেসলেট আমার ভাই ওর মানে আমার বাবির জন্য মানে এনেছেন, এটা খুব সুন্দর ছিল আর অনেক বেশি হেভিও ছিল। তো এই তো সবাই মানে পিকচার তুলতেছেন, আসলে এগুলা পিকচার তুলে আর ভিডিও করেই মানে মেমোরি হিসাবে রাখা যায় আর কি। আর না তো বা দেখা যায় কি এগুলা শুধু থেকেই যায়, বাট এগুলা যদি ফোনের মধ্যে বন্দি করে রাখা যায় তাইলে অনেক স্মৃতি হিসাবে অনেক সময় দেখা যায় আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, সাথে সুভাকেও নিয়েছি, ও আজকে আমাদের বাড়িতে যাবে। আর নেক্সট যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের দিন ওকে নিয়ে আমরা আবার বাড়িতে চলে যাব, তো 2-3 দিন ও আমাদের বাড়িতে থাকবে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।